গুড মর্নিং। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এটি একটি ছাদ বাগানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো ছাদে বৃষ্টির জল ভরে গেছে। আর এই বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা যেটি হয় সেটি হচ্ছে মাটি বা প্লাস্টিকের টবে এভাবে জল ধরে যায়। দেখতে পাচ্ছেন এভাবে গাছের গোড়ায় পুরো জল ধরে রয়েছে। আর এই বর্ষাকালে তো এভাবে বারবার করে জল ফেলা সম্ভব হয় না। যতই ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখি, সারাদিন বৃষ্টি হওয়ার ফলে পুরো গাছের গোড়ায় জল ধরে যায়। পাশেই দেখতে পাচ্ছেন আমার একটি গ্রো ব্যাগ, আর সেই গ্রো ব্যাগে কোনো রকম জল ধরে নেই। তো অনেক বন্ধুরাই বলছেন যে ছাদে গাছ করতে হলে কিসে ভালো গাছ হবে। তো সেই কারণে আমি বলি যে গ্রো ব্যাগে দেখতে পাচ্ছেন আমার আরও গ্রো ব্যাগে আমি আপেল গাছ বসিয়েছি। দেখতে পাচ্ছেন এই গাছগুলি আমি যে জিও ব্যাগ বা গ্রো ব্যাগ বলে সেই ব্যাগে বসিয়েছি। একটিতেও কোনো রকম জল ধরে নেই। অথচ আমি যে সমস্ত টব অর্থাৎ মাটির টবে যে চিকু গাছটি দেখছেন এতেও দেখুন জল ধরে রয়েছে, নিচে স্ট্যান্ড রয়েছে কিন্তু তবুও জল ধরে রয়েছে। তো আমি ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখেছি, হয়তো সময় নেবে, কিছুক্ষণ পর জলটি নামবে। তো এক্ষেত্রে আমাদের মাটির টব বা প্লাস্টিক টবে হয়তো 2টি বা 4টি ছিদ্র করে রাখি বা 6টি ছিদ্র করে রাখি, কিন্তু গ্রো ব্যাগটি হচ্ছে পুরো সাইড দিয়েই জল বেরিয়ে যায়। এর জন্য এক্সট্রা করে কোনো ড্রেনেজ ব্যবস্থা করার প্রয়োজন নেই। মাটিতে যতটুকু জল নেওয়ার ততটুকু নেবে এবং বাকি অংশ বাইরে ফেলে দেয়। তো আমি মনে করি যে জিও ব্যাগ বা গ্রো ব্যাগে খুবই একটি কার্যকরী এবং ছাদ বাগানীদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস। আর এই যে মাটির বা প্লাস্টিকের যেগুলো টবগুলি হয় তাতে ওজনটি অনেক বেশি হয়ে যায়। যেমন মাটির বা সিমেন্টের যে সমস্ত টব আমরা ছাদ বাগানে ব্যবহার করে থাকি, এই দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের একটি টব যাতে আমি পুঁই গাছ বসিয়েছি, মানে জলের 20 লিটার জার কেটে। আর তাছাড়াও আমি আরও বিভিন্ন রকম গাছ আমি বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু তাতে আমি জিও ব্যাগে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বর্ষার মরশুমে প্রচুর বৃষ্টি, আর সেই সময় আমাকে কোনো রকম হাত দিতে হচ্ছে না এই জিও ব্যাগগুলিতে। জিও ব্যাগ যদি ছাদের মধ্যে রেখেও দেন তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু মাটির বা সিমেন্টের বা প্লাস্টিকের যে এগুলো রয়েছে তাতে কিন্তু জল ধরে থাকে। আর জল ধরে থাকলে গাছের গোড়ায় সেক্ষেত্রে শিকড় পচে যাওয়া বা গাছ মরে যাওয়া বা গাছের পাতা লাল হয়ে যাওয়ারও প্রবণতা থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটি আমি মাটিতে রেখেছি, তাতে কোনো রকম জল ধরে নেই। একই সাথেই আমি 2টি গাছ পাশাপাশি আপনাদের দেখালাম যে একই সাথে বৃষ্টি হয়েছে, অথচ যে জিও ব্যাগ সেই জিও ব্যাগ থেকে জল পুরোপুরি বাইরে বেরিয়ে গেছে। মাটিতে যা জল নেওয়ার তাই বেতে, আর বাকি কিন্তু জল এখানে। আকাশে পুরো বৃষ্টি আবার আসবে, পুরো গাছের আকাশের মধ্যে পুরো মেঘ, চারদিকে মেঘ, কালো কালো পুরো মেঘ ভর্তি। তো আমি খুব শর্ট টাইমে ভিডিওটি করছি এই কারণে যে আবার বৃষ্টি আবার চলে আসছে, হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। তো আমি যেভাবে হোক আপনাদের সঙ্গে আমি এটি তুলে ধরলাম যে দেখুন আপনারা এই বর্ষাকালের জন্য, বিশেষ করে বর্ষাকালের জন্য এই জিও ব্যাগ প্রচণ্ড উপযোগী ছাদ বাগানীদের জন্য। আমি মনে করি যে জিও ব্যাগে একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি হালকা, দ্বিতীয়ত হচ্ছে এটি ছাদে যদি রেখেও দেন তাতে কোনো ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হবে না। আর আরেকটি সুবিধা যেটা হচ্ছে মাটি বা অন্য কোনো টব অনেক সময় যদি পড়ে যায় হাত থেকে বা একটু সরাতে গিয়ে, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলি কোনো কারণেই ভাঙবে না। অর্থাৎ আমি মনে করি এবং অল্প দামে জিও ব্যাগ পাওয়া যায় খুব সস্তায়, কিন্তু আমি যদি এখানে একটি সিমেন্টের বা মাটির টব কিনতে যাই তো ডবল দাম পড়ে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে পুরো বর্ষা এবং গ্রীষ্ম, আমি শীত, আমি টোটালটাই আমি এই জিও ব্যাগে আমি করে দেখলাম, তাতে খুব ভালো ফল পেয়েছি। এতে সবচেয়ে যেটা ভালো হচ্ছে সেটি হচ্ছে এক্সট্রা জল পুরো বাইরে বেরিয়ে যায়, যতটুকু মাটিতে নেওয়া ততটুকু রাখে, বাকি অংশ বেরিয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।